বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি আমি করব সেটা হচ্ছে ডিমের রোল বা এগ রোল। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। তারপর আমি আদা বাটি নিয়ে নিয়েছি, গাজর কুচি চিকন করে কুচি করেছি, আর নিয়ে নিয়েছি বাঁধাকপি 1 বাটি, নিয়েছি কিছুটা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ। এই জায়গায় আমি নিয়ে নিয়েছি 5টা ডিম আর 1 কাপ গরুর দুধ। এই দুধটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দিব আধা চামচ থেকে একটু বেশি চিনি, আর দিব লবণটা দিয়ে দিব। এটা এখন আমি ভালো করে ফেটে নিব। আর এই দুধটা দিয়ে আমি গোলাটা তৈরি করব। আমার ডিমটা ফিটা হয়ে গেল, ডিম দুধ সব মিক্স করে নিয়েছি। এখন আমি গোলাটা তৈরি করব। আমি এই ডিম আর দুধটা এটার মধ্যে আস্তে আস্তে করে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে পানি লাগবে আরো। এগুলোটা বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। এই গোলাটা পাটিসাপটা পিঠা থেকেও পাতলা হবে। একটু পানি দিয়ে দিতেছি, অল্প অল্প দিব পানি, বেশি দিব না একসাথে। আর একটু দেই। আমার ব্যাটারটা হয়ে গেছে, এটা ঘনত্বটা এরকম। এই যে পাটিসাপটা পিঠা থেকে একটু পাতলা। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি আর 200-250 গ্রাম পানি দিয়েছি। রোলের ভিতরে যে পুরটা দিব সেটা আমি এখন তৈরি করব। ডিম তো আমি অবশ্যই দেবো, সবজি সিজন, তাই একটু সবজি দিয়ে দিলাম। এখানে কিছুটা গাজর দিয়ে দিলাম, দিয়ে দিব বাঁধাকপিগুলো, কাঁচামরিচ, পেঁয়াজটাও দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আধা চামচ থেকে একটু কম, ধনিয়া গুঁড়া দিলাম 1/4 চামচ, মরিচ গুঁড়া দিলাম আধা চামচ, তালা জিরার গুঁড়া দিলাম আধা চামচ, আর ম্যাগি মশলাটা আমি আধা চামচ দিলাম, আর সয়া সসটা দিয়ে দিব আধা চামচের মতন। এখন আমি এগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নিব। ঝটপট করার জন্য এরকম করলাম। সবগুলো সুন্দর করে মশলার সাথে, লবণের সাথে, সবগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। আমি সব সবজিগুলো খুব পাতলা করে কেটেছি, দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা করে কেটেছি। মাখানো আমার হয়ে গেল। এখন আমি ডিম দিয়ে দিব। তিনটা ডিম দিয়ে দিলাম আমি এখানে। এখন আমি সবগুলো মাখিয়ে নেব। ডিমের সাথে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। এটা আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব।
প্যানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এই ব্যাটারটা দিয়ে দিব, সব কিছু যেটা মাখাইছি। আমি এটা অন্য নাড়বো, কারণ ডিম তো মানে জমাট বেঁধে যায়, এই জন্য এটা আমার নাড়তে হবে। আর এটাতে কোনো পানি দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। আপনারা এই রোলটা নাস্তায় খেতে পারেন, টিফিনে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, মেহমানদারি করতে পারেন। এটাতে কোনো পানি দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। ডিমে এদিকে যতটুকু সিদ্ধ হয়, আর এটা একদম সিদ্ধ হয়ে ভর্তা ভর্তা হয়ে গেলেও ভালো লাগবে না, ক্রিসপি ক্রিসপি ভাব থাকবে একটা সবজিতে। এখানে আমি আধা চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা। দেখবেন যখন ডিমটা একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে, এমন হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবেন। আমারটা তো প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো এখন। আমি রোলের মানে রুটিগুলো বানিয়ে নিব। আমি এটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, এটা টিস্যু পেপার, একটু এটা মুছে নিলাম একটু তেল তেলা হওয়ার জন্য। এই গোলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আস্তে করে ছড়িয়ে দিতে হবে। কেউ হ্যান্ডেল ধরে ছড়িয়ে দিতে পারেন, আবার কেউ এমনি করেও ছড়িয়ে দিতে পারেন। আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে, বেশি আঁচে দিলে এটা পুড়ে যাবে, তাছাড়া মানে শক্ত হয়ে যাবে। এই যখন দেখবেন যে একটু মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে উল্টিয়ে দিবেন। এটা আমি উল্টিয়ে দিলাম। এভাবে করেই সবগুলো বানিয়ে নিব। মেজারমেন্ট কাপের 1 কাপে এই ধরনের আমার রোল বানানোর 10টা মানে শিট হয়েছে মোট। এই যে এরকম পাতলা করে বানিয়েছি, 10টা হয়েছে। এখন এগুলো আমি আপনাদেরকে রোল বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয়। আমি এটা রোল বানাচ্ছি, পুরটা দিয়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে। তারপরে এই আঠাটা যে বানিয়েছিলাম, এটা তো দেখাইনি আপনাদের। এই যে আঠাটা বানিয়েছিলাম 3 চামচ ময়দা দিয়ে আর কিছুটা পানি দিয়ে এরকম একটা আঠা তৈরি করেছি। এটাকে ইউ শেপে দিয়ে দিলে ভালো হবে। এইভাবে হবে সুন্দরভাবে, মুখ আটকে গেছে, দিকেও ঠিক আছে। এইভাবেই সবগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেব। এর আগে একটা বানিয়েছি এখানে।
এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি এটা প্রথমে ডিমে একটু গড়িয়ে নেব, তারপরে দিব ব্রেড ক্রাম্বে। ব্রেড ক্রাম্বে অন্য হাতটা ব্যবহার করবো বা এইভাবে দিয়ে দিব। তারপর আরেকটা নিলাম, ডিমে ভালো করে চড়িয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। রোলগুলো আমার বানানো হয়ে গেছে। এটা আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব, একটু সেট হওয়ার জন্য। তারপর এটা ভাজবো। আর আপনারা যদি ইচ্ছা করেন একটু ফ্রোজিং করতে পারেন। প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমার 10 মিনিট শেষ, আমি ভাজতে চলে আসলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। ফার্স্টের তেলটা বেশি আঁচ দিয়ে গরম করে তারপর মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। এখন এটা আস্তে আস্তে ভাজা হবে, নাড়ানাড়ি এখন দরকার নেই কোনো। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি এইভাবে, উল্টাই মানে এখন উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেছে, এক সাইড প্রায় 2.5 মিনিটের মতন ভাজলাম। মাশাআল্লাহ সুন্দর কালার আসছে। এদিকটাও আমি খুব মানে মিডিয়াম থেকে কম আঁচে ভেজে নিব। আমার দুনো দিক ভাজা হয়ে গেছে, দেখেন একই রকম। এই পিঠে উল্টাইলো যেমন, উল্টাইতে পারতেছি না, দেখেন এরকম। এটাও একই রকম। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। মজাদার এগ রোলগুলো আমার বানানো হয়ে গেল। এটা কিন্তু খুব হেলদি একটা খাবার। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালের নাস্তায় খেতে পারেন, তারপর মেহমানদারি করতে পারেন, বিকালের নাস্তায় খেতে পারেন। আপনারা সবাই চিকেন রোল খান, ভেজিটেবল রোল খান। এটা আমি একটু অন্যরকম করে বানালাম, ডিম দিয়ে বানালাম। ডিম তো সবার ঘরেই থাকে, খুব সহজ একটি রেসিপি। যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।